নবীজি ইন্তেকালের 4 দিন আগে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবী গো বলেন না আপনার শরীরের অবস্থা কেমন? নবীজি বললেন, আমার শরীরের অবস্থা তেমন ভালো না। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন। আসার পরে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ বলেন না আপনার শরীরের অবস্থা কেমন? নবীজি বললেন, আমার শরীরের অবস্থা তেমন ভালো না। জিবরাইল চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, আবার জিজ্ঞাসা করলেন। নবীজি একই কথা বললেন। চতুর্থ দিন যখন জিবরাইল আবার আসলেন, আসার পরে জিবরাইল একা আসে নাই, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে আনলেন। আজরাইলকে সাথে নিয়ে আইনা আল্লাহর হাবিবের সেই নূরানি হুজরা মুবারকের দরজার মধ্যে আঘাত করলেন। বললেন, আল্লাহর হাবিব বললেন, কে রে আমার দরজার মধ্যে টোকা দিলা? জিবরাইল বললেন, নবী গো আমি জিবরাইল। মদিনাতুল মুনাওয়ারায় আজও বাবি জিবরাইল নামের একটা দরজা রয়েছে। সেই দরজা দিয়ে আল্লাহর হাবিবের ইন্তেকাল আগ পর্যন্ত জিবরাইল একবার আসে নাই, দুইবার আসে নাই, বাজান বরাবর 22,000 বার আল্লাহর হাবিবের কাছে এসেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 22,000 বার আল্লাহর হাবিবের কাছে জিবরাইল বিভিন্ন সূরতে আসলেন, দাহিয়াতুল কলবির সূরতে আসলেন। আসার পর নবীকে বললেন, ও নবী আপনি যদি অনুমতি দেন আপনার হুজরার মধ্যে আমি ঢুকতে পারিনি। নবীজি বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমার সাথে আমার ছোট স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা রয়েছে। নবীজি বললেন, আয়েশা রে আমাদের ঘরের মধ্যে মেহমান এসেছে, তুমি পর্দার আড়ালের মধ্যে চলে যাও। আম্মা জান পর্দার আড়ালের মধ্যে যাওয়ার পর হযরতে আজরাইল আসলেন, হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পর নবীজি বললেন, এ জিবরাইল তোমার পাশে কাকে তুমি নিয়ে এনেছো? জিবরাইল বললেন, নবী গো ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার সাথে কিছু কথা বলতে চাই। নবীজি অনুমতি দিলেন। আজরাইল বললেন, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ মুবারক কবজ করতে আমি প্রস্তুত। আপনি বলেন কবজ করতে পারবো কিনা? আহা, পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়ার জমিনে এসেছেন, আসবেন। লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনে আসলেন। বাজান কোন নবীদের থেকে আজরাইল অনুমতি চায় নাই, একমাত্র হাবিবুল্লাহর কাছে স্বয়ং মালাকুল মউত আজরাইল হুকুম চায়, হাবিব আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করতে রাজি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাউন্ড হালকা একটু সাউন্ড দাও, কথা বলতে কষ্ট হয়। সেই হাবিবের কাছে আজরাইল বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আপনার রূহ মুবারক আমি কবজ করতে রাজি। আজরাইল বললেন, নবী গো আপনি অনুমতি দেন। নবীজি বললেন, একটু তুমি দাঁড়াও। আল্লাহর হাবিব তার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন। আনহাকে ডেকে আনার পর ফাতেমাকে ডেকে আনার পর বললেন, রে ফাতেমা তোমার সেই কানখানা আমি নবীজির মুখ মুবারকের মধ্যে তুমি লাগাও। নবীজির নূরানি মুখ মুবারকের মধ্যে হযরতে মা ফাতেমা যেন পিসপিসিয়া গুনগুনে বললেন, আম্মা জান। ফাতেমা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন। আবার কি যেন বললেন, মা ফাতেমা মুস্কি হাসি দিলেন। হযরতে ফাতেমা যখন হুজরার মধ্যে চলে গেলেন, আম্মা জান আয়েশা বললেন,
এরে ফাতেমা নবী তোমার কি বলছে বলো। তুমি কান্দা করে করে তুমি পেরেশানি হয়ে গেলা, আবার নবীজি কি বললো তুমি মুস্কি হাসি দিলা। মা ফাতেমা বললেন ওগো আয়েশা মা, ওগো মা শোনো, নবী আমারে বলেছেন নবীজি এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না, এই জন্য থাকবেন না প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার মধ্যে হাজারো হাজারো ফেরেশতা দাঁড়িয়ে আছেন নবীকে রিসিপশন করার জন্য। শুধু তাই নয় স্বয়ং আমার আল্লাহ আরশ মুআল্লার মধ্যে নবীকে রিসিপশন করার জন্য আল্লাহ তাআলা নবীজির দিদারের অপেক্ষা করতেছেন। একবার আসতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার কথা আপনারা বুঝেন, বহু দূর থেকে আমি এসেছি, আমার ভাষা আপনারা বুঝেননি। ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিনের কন্যা মা ফাতেমা যখন এই কথা বললেন, আম্মা জান বিনয়া বিনয়া কান্না করতে লাগলেন। নবীজি হয়তো আর দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ নাই। তখন আম্মা জান আবার বললেন এরে ফাতেমা, নবীজি আবার কি বললেন, তুমি কেন মুস্কি মুস্কি হাসলা? রাহমাতুল লিল আলামিন কি তোমাকে এমন বলেছে? হযরতে আয়েশা যখন এই কথা বললেন, মা ফাতেমা বলেন ওগো মা, নবীজি আমারে বলেছেন আমাদের আহলে বাইতে, আহলে রাসূল, আহলে বাইতের মধ্যে, নবী বংশের মধ্যে সর্বপ্রথম আমি ইন্তেকাল করব, আর আমি ইন্তেকাল করার পর আমি সর্বপ্রথম নারীদের মধ্যে জান্নাতের মধ্যে যাব। আর আমাকে নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত যত নারীরা জান্নাতের মধ্যে যাবে সকল নারীদের সরদারিনী আমাকে নবীজি বানিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল। বাজান দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন, এরে আজরাইল তুমি আমার রূহ কিভাবে কবজ করবা? ওই আর রাসূলুল্লাহ আপনার রূহ আমি এইভাবে টেরও পাবেন না বাজান। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল হযরতে আজরাইলকে বললেন আরে আজরাইল, তোমার কাছে প্রশ্ন, জীবনে কোনো মানুষের রূহ কবজ করতে তুমি জীবনে কোনোদিন তুমি কষ্ট পেয়েছো কিনা? হযরত আজরাইল বললেন নবী গো, আমার আল্লাহ আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল এই কথা, আরে আজরাইল জীবনে কোনোদিন কোনো মানুষের রূহ কবজ করতে তোমার কোনো কষ্ট হয়েছিল কিনা? তখন আমি বলেছিলাম দুনিয়ার জমিনে দুইটা মানুষের রূহ কবজ করতে আমি সবচেয়ে বেশি কেঁদেছি, সবচেয়ে বেশি আমি কষ্ট পেয়েছি। তখন আমার আল্লাহ বললেন আরে আজরাইল, ওই দুই ব্যক্তিকে তুমি আমারে বলো না, আল্লাহ তো সবই জানেন। তারপর জিবরাইল হযরত আজরাইল বললেন হে রব্বে কারীম, আমি ওই সময় একটা মহিলার রূহ কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। ওই যে গহীন সমুদ্রের মধ্যে কেউ নাই, গাছগাছালি একেবারে দুনিয়ার কেউ নাই, ওই শুধু পানি আর পানি। গহীন সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবেছিল, ওই জাহাজের তক্তার মধ্যে একটা গর্ভবতী নারী ছিল। ওই গর্ভবতী নারীকে তুমি আল্লাহ হুকুম দিয়েছ কিছুক্ষণের মধ্যে তার পেট থেকে বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, তুমি আল্লাহ হুকুম দিয়েছ। এই সময় তার রূহ আমি কবজ করার জন্য এ আল্লাহ, তখন আমার এত বেশি মায়া লেগেছে, এত বেশি দয়া লেগেছে, এত বেশি মায়া লেগেছে। আর আমি তখন আমার মনের মধ্যে এত কষ্ট লেগেছে, এই মহিলার ঘরে এখন বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, এই সময় তার রূহটা যদি আমি কবজ করি বাচ্চার কি হবে? এই সমুদ্রের মধ্যে শুধু পানি দেখা যায়, পানি দেখা যায়। ওই সময় আল্লাহ আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। এই আল্লাহ দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তির রূহ কবজ করতে আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। দুনিয়ার জমিনে এক ব্যক্তি সাদ্দাত
হারা কয়েক বছর ধরে জান্নাত বানাইলো, ওই জান্নাতের মধ্যে যেদিন সে ঢুকবে, তুমি আল্লাহ হুকুম দিয়েছো এক পা থাকবে তার জান্নাতে, আরেক পা থাকবে তার ঘোড়ার মধ্যে। তুমি আল্লাহ হুকুম দিয়েছো তার রূহ কবজ করার জন্য। তখন আমি যখন তার রূহ কবজ করতে গেলাম, তখন সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ তাআলা বলেন, রে আজরাইল, তুমি তোমার চক্ষু দ্বারা তুমি দেখেছো, তোমার আমি বলে যাই, আমি হচ্ছে আলিমুল গায়ব, আমার থেকে বড় জ্ঞানী ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউ নাই। তুমি শোনো শোনো শোনো, ওই যে মহিলার রূহ কবজ করতে তুমি কষ্ট পেয়েছো, তুমি বলেছো ওই মহিলার কে আমি দুনিয়া থেকে নিয়ে গিয়েছি, তার সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে আসছে, এত মায়া করে সে সন্তানকে আমি দুনিয়ার জমিনে বাঁচালাম, তাকে আমি জীবন দিলাম, ওই সমুদ্রের মধ্যে আমি ছাড়া তার কেউ ছিল না, তারে আমি ওই জায়গার মধ্যে জীবন দিলাম, তাকে আমি জীবন দেওয়ার পরেও সে দুনিয়ার জমিনে আইসা সেই ছোট্ট বালক দুনিয়াতে সেই সাদ্দাত দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর সাথে শিরিক করেছে, নাফরমানি করেছে। এই জন্য আমি আল্লাহর খেলা বড় খেলা, তুমি যা দেখেছো তা নয়, আমি তাদের রূহ দুনিয়াতে তাদেরকে নাফরমানি করার কারণে দুনিয়ার জমিনে তাদেরকে শাস্তি প্রদান করেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, যেদিন তিনি দুনিয়ার আম্মা জান খাদিজা নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমি হয়তো দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না গো নবী। নবী, আল্লাহ হয়তো আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আপনার কাছ থেকে কিছু অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ, কিছু ওসিয়ত আমার রয়েছে, বলেন আপনি আমার ওসিয়ত নামাগুলো আপনি রাখবেন নি? একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল বাদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ সনদ দুনিয়াবাসীদেরকে জানায়া দিলেন। ওই সময় খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, আমার এক নাম্বার ওসিয়ত হচ্ছে, নবী গো, যখন দুনিয়া থেকে চলে যাব, নবী কথা দেন না, আপনার একটা পুরান জুব্বা দ্বারা আমাকে আপনি কাফন পড়াবেন নি, কাফনের কাফন আপনি পড়াবেন নি। আমার নবীকে দেখে বললেন, এ খাদিজা রে, ও খাদিজা, আপনি কি ওসিয়ত করলেন? আমি আপনার ওসিয়ত নামা আমি রাখতে পারবো না। খাদিজা বললেন, কেন গো নবী? তো আমি এই জন্য তোমার ওসিয়ত রাখবো না, কারণ আরবের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন যখন আমার বয়স ছোট ছিল, তখন আমি রাহমাতুল লিল আলামিন মারে হারাইছি, বাবারে আমি হারাইছি। আমার বয়স যেদিন 6 থেকে 7 বছর ছিল, ওই আরবের মধ্যে ওকাজ মেলা হতো, ওকাজ মেলা। সে ওকাজ মেলার মধ্যে আমি নবী দেখলাম আরবের কত বড় বড় ধনীর ছেলেদেরকে তাদের বাবা কোলের মধ্যে লইয়া চুমু খাইতো, কুফালের মধ্যে চুমু খাইয়া কত আদর করতো। আয় হায়, আমি নবী তখন আমার মা আমিনারে কেঁদে কেঁদে বললাম, মা গো, ও মা, আরবের মধ্যে কাজ মেলা হয়, আমার কি বাবা নাই? আমার কি বাবা নাই? ও মা গো, আমার বাবার কাছে আপনি নিয়ে যান না, আমার বাবা কোথায় আমাকে বলেন না। আমার মনে চায় বাবার হাত ধরে আরবের ওকাজ মেলার মধ্যে যাইতে, আমার মনে চায় খেলনা কিনতে। বাজান, এত দুঃখের কথাগুলো ওই সময় নবীজি যখন মা আমিনার কাছে নবীজি যখন বিনায়া বিনায়া কেঁদে কেঁদে যখন বললেন, বাজান, সবাই সহ্য করলেও একজন সহ্য করতে পারে নাই, তিনি হচ্ছেন আমার মাওলা রব্বুল আলামিন। সহ্য করতে পারে নাই, আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করে দিলেন।
জিবরাইল রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না, আল্লাহ আমার কাছে আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছে গো নবী। ও নবী, আরবের সেই ধনীর ব্যক্তিরা তাদের সন্তানদেরকে কাজমেলার মধ্যে নিয়ে যায়, আপনার জন্য কি সুসংবাদ আসছে আপনি জানেননি? আল্লাহ কি সুসংবাদ দিয়েছে? আপনার শাহাদাত আঙ্গুল ধরে ধরে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন? আমাদের বাংলাদেশের জমিনে মা বাবা সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? কক্সবাজারে নিয়ে যায়, সেন্ট মার্টিন নিয়ে যায়, রাঙ্গামাটি পাহাড় পর্বত যাইয়া দেখায়, কুমিল্লা শহরে নিয়ে যায়, চাঁদপুর শহরে নিয়ে যায়, লক্ষ্মীপুর শহরের মধ্যে ঘুরতে নিয়ে যায়। ও হাবিব, আপনি কাজ মানার জন্য কান্না করবেন না, বাবার ব্যথায় ব্যথা হইয়া আপনি কান্না করবেন না। আপনার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, আপনার শাহাদাত আঙ্গুল ধরে ধরে আপনাকে প্রথম আসমান ঘুরতে নিয়ে যাবেন, দ্বিতীয় আসমান দেখাবেন, তৃতীয় আসমান দেখাবেন, চতুর্থ আসমান দেখাবেন, পঞ্চম আসমান দেখাবেন, ষষ্ঠ আসমান দেখাবেন, সপ্তম আসমান দেখাবেন, সিদরাতুল মুনতাহা দেখাবেন। স্বয়ং আল্লাহ তাআলার আরশ মুআল্লা যাইয়া আপনাকে দিদারি এলাহি দিয়া দিবেন। একবার ডান হাত তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আহা বাজান, বলে খুশি নাকি বাজান? আর জোরে বলেন না, খুশি নাকি বাজান? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আপনার জন্য আরো সুসংবাদ হলো। দুনিয়ার জমিনে তাদের সন্তানদেরকে কি কিনে দেয়, কি কিনে দেয়, কি খেলনা কিনে দেয়, আল্লাহ স্বয়ং আকাশের চাঁদ আপনার জন্য খেলনা হিসেবে বানিয়ে দিয়েছেন। একবার জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে দয়াল নবীর আশিকি যারা হীরা মুক্তা চায় না তারা গো, সদাই থাকে মাতো আরা, সদাই থাকে মাতো আরা, কখন যাবে মদিনায় যেথায় আমার শাহে মদিনা। নবীজি খাদিজার কাছে কেঁদে কেঁদে বাবার দুঃখের কথাগুলো বলে বলে নবীজি কান্না করতে লাগলেন। খাদিজার কাছে নবীজি আরো বর্ণনা করে, খাদিজা শোনো আমার মা কিভাবে মারা গিয়েছে। ওই যে আমি বাবার ব্যথায় যখন কান্না করতেছিলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব 6 জন মহিলাকে লইয়া, আমার মা সহ 6 জন মহিলাকে লইয়া একটা কাফেলা করে আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমাকে পাঠিয়েছিলেন। কবর জিয়ারত করতে লাগলেন। বাবার জিয়ারত করার পর নবীজি বাবার কবর জিয়ারত করে করে নবীজি বিনয়া বিনয়া নবীজি কান্না করতে লাগলেন। নবীজি যখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনয়া বিনয়া কান্না করে, আশেপাশের গ্রামের মানুষগুলো একত্রিত হইয়া নবীজির কাছে দেখে নবীজির কাছে চলে আসলেন। এলাকাবাসীও কান্না করতে শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিল একজন ইহুদি পাদ্রী। সেই ইহুদি পাদ্রী বললেন, তোমরা কেন এখানে কান্না করো? কয়, ওই যে ওই কবরের মধ্যে একটা ছোট্ট বালক তার বাবার ব্যথায় এত মধুর সুরে কান্না করে। ওই বাবার কান্না করতে, ওই সন্তানের কান্না দেখে আমাদের চোখের পানি রাখতে পারলাম না। কয়, তার কাছে তোমরা আমাকে নিয়ে চলো। ওই তার কাছে রহমাতুল লিল আলামিনের কাছে পাদ্রী আসার পর জিজ্ঞাসা করলো, ও ছোট্ট ছেলে তোমার নাম কি? কয়, আমার নাম মুহাম্মদ। কয়, তোমার বাবার নাম কি? কয়, আমার বাবার নাম আব্দুল্লাহ। কয়, তোমার মায়ের নাম কি? কয়, আমার মায়ের নাম আমিনা। কয়, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন এখান থেকে চলে যাব? কয়, তোমার মা কোথায়? কয়, ওই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছেন। আর রহমাতুল লিল আলামিনের মা আম্মা জান মা আমিনা পর্দার আড়াল থেকে ওই খ্রিস্টান পাদ্রীর সাথে কথা বলতে লাগলেন। ওই খ্রিস্টান পাদ্রী বলেন, আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান। আমি ইনজিল কিতাবের মধ্যে বহুবার
এই ছেলে আখিরি পয়গম্বর, আখিরি পয়গম্বর। খ্রিস্টানরা ওই যে ওই খানের মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে হত্যা করার জন্য এখান থেকে নিয়ে যান। নবীজিকে যখন হত্যা করার কথা শুনলেন, আম্মা জান আপনার রাস্তার মধ্যে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আম্মা জান ছেলের সঙ্গে রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন। রাহমাতুল লিল আলামিন মা হারাইয়া, বাবা হারাইয়া নবী আরো বিনয়া বিনয়া যখন কান্না করতে লাগলেন। কিছুদিন পর নবীজির দাদা দুনিয়া থেকে চলে গেলেন, কিছুদিন পর নবীজির চাচা দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি যখন এতিম হয়ে গেল, নবীজি তখন খাদিজাকে বললেন, আপনার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, আপনি সারা জীবন এত বেশি আমাকে দান করেছেন, আর আপনি এত বেশি ইসলামের জন্য দান করেছেন, এই যে মহিলাদের মধ্যে আর কেউ এত বেশি দান করে নাই খাদিজা। আজকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আমার একটা পুরান জুব্বা গায়ে দিয়ে কবরের মধ্যে যান গো, আরবের বড় বড় কাফের উতবা সাইবা আবু জাহেল, তাদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? না না না, আপনার এই কথার মধ্যে আমি রাজি না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার বিশ্বাস, আমার আকীদা, যে নবীর না বানাইলে ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসানুন, আল্লাহ তাআলা দুনিয়ার কিছুই বানাইতেন না। যে রাহমাতুল লিল আলামিনকে কবর চিনলে মানুষ জান্নাতের চেহারা দেখবে, জান্নাতের মুখ দেখবে। আমার আকীদা, আমার বিশ্বাস, সেই নবীজির পুরান জুব্বা গায়ে দিয়ে যদি আমি খাদিজা কবরের মধ্যে যেতে পারি, আমার বিশ্বাস কবর আমার সালাম জানাবে, কবর দুই পাশ থেকে আমাকে মাটি দিবে, চাপা দিবে না। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হচ্ছে আকীদা, এই হচ্ছে বিশ্বাস। ইয়া রাসূলুল্লাহ, আরবের বড় বড় কাফির মুশরিকেরা কে কি বললো আমার দেখার দরকার নাই গো নবী, আমার দেখার দরকার জাহানের নবীর একটা পুরান জুব্বা গায়ে দিয়ে আমি কবরের মধ্যে যেতে চাই। নবীজির কাছে দ্বিতীয় ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার দ্বিতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে আপনার একটা, আপনি বলেন না, আপনি নিজ হাত দ্বারা আপনি আমাকে জানাজার নামাজ পড়াবেননি, নিজ হাত দ্বারা আপনি কবরের মধ্যে নামাবেননি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় না তৃতীয় নাম্বার হচ্ছে নবী গো, আমি কবরকে বড় ভয় পাই, যে কবর এত বড় ভয়ঙ্কর অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনকার নাকির ফেরেশতার সওয়াবের জবাব আমি দিতে পারবো না। নবী গো, আপনি বলেন না, আপনি আমার হই আপনি মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আপনি দিয়া দিবেননি। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খাদিজার সকল প্রস্তাবের মধ্যে আল্লাহর হাবিব রাজি হয়ে গেলেন। খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিবের নূরানি জুব্বা মুবারক দ্বারা খাদিজাকে কাফন পরানো হলো। রাহমাতুল লিল আলামিন নিজে তিনি জানাজার নামাজ পড়ালেন, নিজে তাকে কবরের মধ্যে নামালেন। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেননি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে খাদিজাকে কবরের মধ্যে নামালেন। খাদিজারে কবরের মধ্যে নামানোর পর নবীজি খাদিজাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকরিয়ে নবীজি বিনয়া কান্না করতে লাগলেন। আর নবীজি দুঃখের দিনের কথা স্মরণ করতে লাগলেন। এরে খাদিজা, আপনার অনেক বড় ছাগলের পাল ছিল,
উটের পাল ছিল, আপনার স্বর্ণের দোকান ছিল, আপনি সব কিছু দিতে 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 ইসলামের জন্য আমি নবীর প্রেমের মধ্যে পইরা সব কিছু আপনি দিয়ে গেলেন। আজকে মরণের সময় একটা ভালো কাপড় পরে আপনি কবরের মধ্যে যেতে পারেন নাই। আয় হায়, আপনি মরণের সময় আয় হায় আপনি ভালো একটা জামা গায়ে দিয়ে আপনি কবরে যেতে পারেন নাই। আপনি আমার আজীবন দুঃখের দিনের সাথী হইয়া কবরের মধ্যে চলে গেলেন। জীবনে আপনি সুখ কি জিনিস আপনি দেখলেন না। নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নবীজি কান্না করতে লাগলেন গো, ওই সময় নবীজির নূরানি দুইটা চক্ষু দিয়া মাছের মাথা পরিমাণ গাল বেয়ে পানিগুলা খাদিজার কবরের মধ্যে পড়েছে। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার কবরের মধ্যে নবীজির চোখের পানি মুবারক পড়ার পর সাহাবায়ে কেরাম দেখলেন খাদিজার কবর পানিতে ভিজিয়ে গেল। নবীজি তার উপরও বিনয়া বিনয়া কান্না করতে লাগলেন। মুনকার নাকির ফেরেশতা কখন আসবে, সওয়াল জবাব দিয়ে দিবে। মুনকার নাকির ফেরেশতা কখন আসবে, সওয়াল জবাব দিয়ে দিবে। ভাইজান আমার বাবারা, হযরত রাহমাতুল্লিল আলামিন 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, বাজান কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসে না। সাহাবা কেরাম দেখলেন নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে নবীজি আরো কান্না করতে লাগলেন। ইতিমধ্যে দাহিয়াতুল কলবির সূরতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আয়েশা নবীজিকে বললেন, হে রাসূলুল্লাহ নবী, আপনি কেন গো এখানে কান্না করেন? আমার খাদিজা আমার ওসিয়ত করেছে মুনকার নাকির ফেরেশতা সওয়ালের জবাব আমি নবীজি যেন নিজে দিয়ে দিই, কিন্তু আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসে না। জিবরাইল বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আর কান্না করবেন না গো নবী। আপনি জানেন না আপনার চোখের পানির কত দাম, আপনার চোখের পানির কত মর্যাদা। ও নবী আপনি জানেন না, আপনারা না বানাইলে ওয়ালা লাহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না হাবিব। আপনি এখানে দাঁড়াতে থাকবেন কিয়ামত পর্যন্ত, দাঁড়ালে গো নবী মুনকার নাকির ফেরেশতা আসবে না। আপনার চোখের পানির এত দাম, আপনার চোখের পানির বদৌলতে খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বনের যত পশুগণ ভক্তি করতো দুচরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। কারা কারা নবীজিকে দেখতে চান হাত তুলে দেখান। নবীজিকে নবীজির প্রথম খলিফা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবাসীকে তিনি জানায়া দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন এইরকম মজলিসের সামনে নবীজি দাঁড়িয়ে বললেন, আমি নবীজি 3টা কাজ করতে বড় বেশি করতে ভালোবাসি, পছন্দ করে। নবীজি 1 নাম্বার বললেন, আমি নবীজি নামাজ পড়তে ভালোবাসি, আমি নবীজি সুগন্ধি ব্যবহার করতে ভালোবাসি। 3 নাম্বার, আমি নবী আমার বিবিদেরকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুই না হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি বললেন আপনারা 3টা কাজ করতে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসি, বড় বেশি পছন্দ করি। নবীজি বললেন, ইয়া আবু বকর তুমি 3টা কাজ, কোন 3টা কাজ করতে বেশি ভালোবাসো? আবু বকর
বললেন নবী গো, আমি এক নাম্বার ভালোবাসি আপনি নবীজির নূরানি চেহারা তাকাইতে। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রে আবু বকর, দুনিয়াতে এত কিছু থাকার পর নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তুমি তাকাইতে কেন ভালোবাসো? আমাদেরকে জানিয়ে দাও না, আমাদেরকে বর্ণনা করে তুমি জানিয়ে দাও না। আবু বকর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদেরকে আমি বলে যাই, যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী শহীদ হয়ে যাবে। নবী আমাদেরকে তখন পাঠিয়েছিলেন, এই সাহাবায়ে কেরাম 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। ওই সাহাবায়ে কেরামের কাছে যাইয়া বলো, এই মরণের সময় তাদের মা দেখতে মনে চায় কিনা, তাদের বাবা দেখতে মনে চায় কিনা, দুনিয়ার কোনো খাদ্য খাইতে মনে চায় কিনা, তুমি তাদেরকে যাইয়া বলো তাদের শেষ ইচ্ছাটা কি। আবু বকর সাহাবায়ে কেরামকে লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই সাহাবায়ে কেরামের কাছে যাইয়া বলে, সাহাবী ভাই, নবী আমাদেরকে পাঠিয়েছেন, এই মরণের সময় বলো না তোমাদের মা দেখতে মনে চায় কিনা, তোমাদের বাবা দেখতে মনে চায় কিনা, তোমাদের সন্তান দেখতে মনে চায় কিনা, বা তোমার কোনো খাদ্য খাইতে মনে চায় কিনা, বলো 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 তোমার শেষ ইচ্ছাটা কি। ওই সাহাবী কেঁদে কেঁদে বললেন, এ আবু বকর রে, আমি মা দেখতে মনে চায় না, আমার বাবা দেখতে মনে চায় না, আমার স্ত্রী দেখতে মনে চায় না, দুনিয়ার কোনো খাদ্য খাইতে মনে চায় না রে। আমি এক নজর জিন্দা নবী, আমার হায়াতুন নবীজির নূরানি চেহারা মুবারক একবারে দেখতে চাই। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 সাহাবী একই কথা বললেন, নবীজির নূরানি চেহারা মুবারক আমরা দেখতে চাই। আর্দনা করতে 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 তারা দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর বললেন, আমরা আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলাম, ওগো আম্মা জান, বলো না বলো না, নবীজির চেহারা মুবারক কেন সাহাবায়ে কেরাম মরণের সময় দেখতে চেয়েছিল, আমাদেরকে আপনি বর্ণনা করে শোনান না। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, এ সাহাবায়ে কেরাম, নবীজি হাদিসে কেরামের মধ্যে নবীজি বলেছেন, লা তামাসসুন্নার মুসলিমা রাআনি ওয়া রাআমিন রাআনি, কোন মুসলমান যদি নবীজির নূরানি চেহারা মোবারক মরণের সময় একবার দেখতে পারে, আয় হায় কি হবে জানোনি, কোন মুসলমান নবীজিকে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ সাহাবায়ে কেরাম তোমাদেরকে বর্ণনা করে শোনায়া দেয়, আমাদের পূর্ববর্তী জামানায় একজন নবী ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার একটা সন্তান ছিল, যে সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন মিশরের বাদশা ছিলেন, মিশরের বাদশা থাকা সত্ত্বে ওই সময় জুলেখা নামের একজন সুন্দরী নারী ছিল। তখন সুন্দরী নারী তার প্রেমে এত বেশি পাগল ছিল, এত বেশি পাগল ছিল, আশেপাশের সবাই অত্র অঞ্চলের সুন্দরী নারীরা জুলেখাকে পাগল তখন বলেছিল। তখন জুলেখা তাদেরকে একটা পরীক্ষা দিয়েছিলেন। যত রাজা বাদশার সন্তান মেয়েরা ছিল, রূপসী নারী ছিল, তাদের হাতের মধ্যে একটা লেবু দিলেন, আর এক হাতের মধ্যে একটা ছুরি দিলেন, আর বললেন তোমরা ইউসুফের চেহারার দিকে তাকাবা আর তোমরা লেবু কাটতে যাইবা। এ সাহাবায়ে কেরাম রে, ইউসুফ নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা সুন্দর বানিয়েছেন, আর পৃথিবীর অর্ধেক সুন্দরময় করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই অর্ধেক সুন্দর মানুষটারে দেখা জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখা তারা একটাও লেবু কাটতে পারে না, সবাই হাতের আঙ্গুল কেটেছিল। ওই আয় হারে, অর্ধেক সুন্দর মানুষটারে দেখা যদি তারা হাতের আঙ্গুল কাটতে পারে রে, আর আমার রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা লাল সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সুন্দর মানুষটার জন্য আল্লাহ তাআলা তামাম মাখলুকাত সাজাইলেন।
সব কিছু তার জন্য সৃষ্টি করলেন, तमाम দুনিয়ার সুন্দরময় করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই সুন্দর মানুষটাকে যদি মরণের সময় কোনো মানুষ যদি একবারে দেখতে পারে, তার কলিজাটা যদি 100 টুকরা করা হয়, ওই আশিকে রাসূল নবীজির চেহারা দেখার কারণে কখনো মরণের যন্ত্রণা উপভোগ করবে না। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা সেই নবীকে দেখতে রাজি আছেন না নাই? রাজি আছেন না? না, তুমি চুপি চুপি একা কবি জানি দিবি দেখা, এ আশিকিরি দাও না দেখা, একবার দিদার দাও না। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina। আমার আশিক রাসূল বাবারা গভীর মনোযোগ। এই তোমরা এখানে কথা বলবা, এই ছোট ছেলেরা চুপ, কথা বলার জায়গা না। আবু বকর বললেন, আমি এক নাম্বার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার, আমি আমার জান, আমার মাল, আমার সম্পদ নবীজির কদম মুবারকের মধ্যে নজরানা দিতে আমি বড় বেশি ভালোবাসি। বাজার একজন মুমিন, একজন বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র কোরবানি হবে আল্লাহর জন্য। কিন্তু আবু বকর বললেন, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সব কিছু আমি নবীজির প্রেমের মধ্যে পইরা কুরবানি করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কেন এই কথা বললেন শুনেন। রাহমাতুল্লিল আলামিন থেকে বললেন, এ সাহাবায়ে কেরাম, নবীজির শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। ওই তাবুকের যুদ্ধের মধ্যে রোম সম্রাটের সাথে আপনার বর্তমানে ইটালি যে রাষ্ট্রের নাম, সেই ইটালি রাষ্ট্রের বর্তমানে রাজধানীর নাম হচ্ছে রোম শহর, যে শহরের নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে গুলিবাতুর রুম। সে রোম বাহিনী যখন আল্লাহর হাবিবের সাথে যুদ্ধ করার জন্য মদিনাতুল মুনাওয়ারার দিকে আসলেন, তাবুকের যুদ্ধ। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবায়ে কেরাম, শোনো 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 শোনো, তোমাদের কাছে কে কি আছে, তোমাদের কাছে কি সম্পদ আছে, আমি নবীজির কাছে তোমরা এসে নজরানা দাও। তখন অনেক সাহাবায়ে কেরাম অনেক কিছু দিয়েছিলেন। আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, রে আবু বকর, তুমি কি আনছো আমাকে তুমি বলো। আবু বকর বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো কিছুই নাই। এই যে একটা পুটলি আপনার কাছে দিলাম, এই পুটলির মধ্যে আমার কিছু পুরান ডেকচি রয়েছে, পুরান কাপড় রয়েছে। নবীজি বললেন, রে আবু বকর, আর কি এনেছো, তোমার ঘরের মধ্যে কি আছে? আবু বকর কান্না করে গো, একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই জি তুলনা, নাই জি তুলনা গো রাসূল নাই জি তুলনা। তোমার প্রেমে
ভালোবাসলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। একটু সাউন্ড দাও, সাউন্ড কমে যায় কেন? ইয়া রাসূলুল্লাহ। আমার খিদিরপুরের আশিক রাসূল বাবারা রহমাতুল লিল আলামিন দেখলেন একটা মোরা খেজুর গাছ আল্লাহর হাবিবের শানে বিনায়া বিনায়া কান্না করে। নবীজি বললেন তুমি কেন কান্না করো? সাহাবায়ে কেরাম চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, নবীজি কার সাথে কথা বলে, কার সাথে কথা বলে। নবীজি কি বললেন, নবী গো বলেন না কে কান্না করে, আপনি কার সাথে কান্না করেন? নবী কয় ওই যে একটা মরা খেজুর গাছ এতদিন মিম্বর ছিল, সে আমি নবীজির প্রেমে পড়ে বিনা বিনা কান্না করে। সাহাবায়ে কেরাম বললেন নবী গো আপনি কেমনে তার কান্নার আওয়াজ শুনতে পেলেন, আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম রে তোমরা কি অন্য নবীদের মতো আমি রাহমাতুল লিল আলামিনকে তোমরা মনে করেছো কিনা? তোমরা শোনো শোনো শোনো, আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন নুসরতি বিররাইবি ওয়া হিল্লাতাল গানাইমি ওয়া জুইলাত জাওয়ামিল কালিমি। অন্য নবীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে 6টা জিনিস এক্সট্রা দান করলেন, 6টা পাওয়ার দান করলেন। এই 6টা পাওয়ারের মধ্যে একটা পাওয়ারের নাম হচ্ছে জাওয়ামিল কালিমি। জাওয়ামিল কালিমি কি জিনিস ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দেন না, আমাদেরকে বুঝিয়ে দেন না। নবীজি বললেন এ সাহাবায়ে কেরাম জাওয়ামিল কালিমি তাহাকে বলা হয় যিনি পাখির বাসা বোঝেন, মরা খেজুর গাছের বাসা বোঝেন, পাহাড়ের বাসা বোঝেন, সে বোবা পাথরের বাসা বোঝেন। আমি রাহমাতুল লিল আলামিন तमाम দুনিয়ার সকল মাখলুকাতের বাসার জ্ঞান হিসাবে কইরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে দিলেন গো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরাম আমি রাহমাতুল লিল আলামিন এই মরা খেজুর গাছের বাসা পর্যন্ত আমি বুঝি। তখন খেজুর গাছ কেন বুঝি প্রশ্ন করলেন, এ খেজুর গাছ বল 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 তুই কি চাস, তোর আরজি কি, তুই কেন কান্না করস? খেজুর গাছ কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো এত বছর আমার শরীরের মধ্যে আপনার পা মুবারক লেগেছে, হাত মুবারক লেগেছে, আপনার কত শরীরের অংশ আমার মিম্বরের মধ্যে লেগেছে, খেজুর গাছের মধ্যে লেগেছে। আজকে আপনি নতুন মিম্বর পাইয়া আমাকে আপনি চেঞ্জ করে দিলেন, আমাকে আপনি বদলিয়ে নতুন মিম্বর আনলেন ইয়া রাসূলুল্লাহ। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে বাজার? আয় হায় বাজার, সেই নবী কেমন আপনাদেরকে জানিয়ে দেয়, আপনাদেরকে বলে যায়। একদিন একটা ওট নবীজির কাছে আয়েশা বিনয়া বিনয়া কান্না করে। আপনাদের কাছে যাদের কাছে এখনো মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখবেন বাজানো ওট মানুষের মতো কান্না করে, কান্নার আওয়াজ ওটের মানুষের মতো। সেই ওট নবীজির কাছে কান্না করে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বাঁচান। কই তোমার কি হয়েছে নবী? আমার মালিক আমাকে 40 বছরের মতো আমাকে দিয়ে কাজ করিয়েছে গো নবী, আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আজকে তার সন্তানের বিবাহ, এই বিবাহের মধ্যে আমাকে কুরবানি করে দিবে, জবাই করে দিবে। নবী গো আমার মনের মধ্যে বড় দুঃখ, আমার মালিক আমাকে এত অত্যাচার করেছে, এত কাজ করেছে, আমার কি দিন অনেক মালামাল পার করেছে, আজকে জীবনের শেষ সময়ে আমাকে সে দুনিয়া থেকে বিদায় করে দিবে, জবাই করে দিবে। আয় হায়, সে ওট পর্যন্ত নবীজির কাছে আইসা কান্না করলো, ওট কান্না করলো, ওট কান্না করলো। বাজান যে কথাটা বলতেছিলাম, উস্তনে হান্নানা খেজুর গাছ নবীর কাছে আরজি জানায় ইয়া রাসূলুল্লাহ নবী
ও নবী গো, আমার আর কোনো আরজি নাই, আমার একটা মাত্র আরজি। তোমার কি আরজি আমাকে তুমি জানিয়ে দাও। ইউসতুনা হান্না খেজুর গাছ বললেন, নবী গো, আপনি যেদিন জান্নাতের মধ্যে যাবেন, ওই জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্না না খেজুর গাছকে ছাড়া আপনি জান্নাতের মধ্যে যাবেন না। কথা দিবেন নি? একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ কথা দেন নবী, কথা দিন, আমার ছাড়া আপনি জান্নাতের মধ্যে যাবেন না। নবীজি বললেন, হে রে, তোমার আমি বলে যাই, তোমার ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না, জান্নাতের মধ্যে যাব না, জান্নাতের মধ্যে যাবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান, সেই নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে যতটুকু তাহার ঈমান ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার মধ্যে নাই তার ঈমান নাই। বাজান, কবরে যাবেন নবী লাগবে, এই পৃথিবীর জমিনে নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, হজ করবেন, যত আমলে করুক না কেন, যত বড় পীর মাশায়েখ বলেন না কেন, যত ঈমানদার মানুষ বলেন না কেন, কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না, হুজুর আমার ফজরের নামাজটা আল্লাহ কবুল করেছে, আমার জোহরের নামাজটা আল্লাহ তাআলা কবুল করেছে, হুজুর আমি 40 বছরের টানা হজ করেছি, হজ আল্লাহ তাআলা কবুল করেছে। বাজান, পৃথিবীর জমিনে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিন্তু বাজান, একমাত্র আমল দুরূদ শরীফ, দুরূদ শরীফ, দুরূদ শরীফ আপনি যদি পড়েন, একমাত্র পৃথিবীর জমিনে কবুলকৃত আমল দুরূদে মুত্তবা আপনি পড়লে সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান, সেই কবরে আমি যাব, আপনি যাবেন, পায়ে হাত ধরে আপনাদেরকে বলে যায়, হে খিদিরপুরের মুসলমানেরা, জীবনের সবার সাথে বেয়াদবি চলে, সে হাবিবের শানে কখনো বেয়াদবি করবেন না। আপনি মিলাদ কিয়াম নিয়ে বলে যাই, আপনি মিলাদ কিয়াম করবেন না, এটা মুস্তাহাব, মুস্তাহাসান, আপনি এটা করবেন না, করলে কোনো গুনাহ নাই। কিন্তু পায়ে হাত ধরে বলে যাই, নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না, ভালো লাগে না, করবেন না, আমাদের কোনো বাধা নাই। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, সেই কবরে আমিও যাব, আপনিও যাবেন। পৃথিবীর জমিনে যারাই এই দুনিয়ার জমিনে আসছে, সবাই আমরা কবরের মধ্যে যাব। কিন্তু এই কবরে যাওয়ার আগে আপনাদেরকে বলে যাই, ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব মিশকাতের শরাফ মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে কেরামের মধ্যে বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি তাওয়াল্লা আনহু ওয়া সাহাবাহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম আতাহু মালাকানে ফায়ুকঈদানে ফায়াকালানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ফাকালু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বাজান, নবীজি বলেছেন, কোন মুসলমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসে, মালাকানে ফায়ুকঈদানে ফায়াকালানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আলিহি, ওই কবরের পাশে নবীজি বলেন, কোন মানুষকে রাখার পর ওই জীবিত মানুষগুলো যখন কবরের মানুষগুলোকে, কবরে থাকা মানুষগুলোকে যখন মাটি দিয়ে চলে আসে রে, নবীজি বলেছেন আলিহি, ওই জীবিত মানুষের জুতার আওয়াজ মৃত ব্যক্তি পর্যন্ত শুনতে পায়। এই জন্য রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওই কবরের মধ্যে যখন তোমাদেরকে রাখা হবে, তোমাদেরকে বলে যাই, আমি রাহমাতুল লিল আলামিন আমার ঈমানদার আশিক রাসূলের কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। হুজুর নিজের থেকে বললেননি, নিজের থেকে বললেন। বাজান, একটা কথাও নিজের থেকে বানায়া বলি না আমি। ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মধ্যে আমি কামিল ছাত্র। শুনেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই হাদা শব্দটা আলেম যারা রয়েছেন, এটা হচ্ছে আসমাউল ইশারা মুজাক্কারের সিগা। আসমাউল ইশারা মুজাক্কারের সিগার, মুজাক্কারের সিগা, আসমাউল ইশারার সিগাগুলো উপস্থিত ব্যক্তির জন্য বসে।
ইমানদার আশিক রাসূলকে কবরের মধ্যে যখন রাখা হবে গো, তখন ইমানদার আশিক রাসূলের কবরের মধ্যে নবীজি সশরীরে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তিনি সিংহের মধ্যে ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহের মধ্যে ফু দেওয়া শুরু করবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, আরে ইসরাফিল সিংহের মধ্যে ফু দাও না কেন? ইসরাফিল সিংহের মধ্যে ফু দেবে না। আবার বলবেন, ইসরাফিল তুমি সিংহের মধ্যে কেন তুমি ফু দাও না? ইসরাফিল কেঁদে কেঁদে বলবেন, হে রব্বুল আলামিন আমি কেন সিংহের মধ্যে ফু দিব? সে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এখনো তিনি রওজা মুবারকের মধ্যে এখনো তিনি শুয়ে আছেন। সেই নবীকে আমি যদি সিংহের মধ্যে ফু দেয়া সেই নবীর নূরানি ঘুম মুবারক আমি যদি ভেঙে দিই, আমি ইসরাফিলের বেয়াদবি হয়ে যাবে। আমি দুনিয়ার সবার সাথে বেয়াদবি করলে করতে রাজি নাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই নবীর সাথে বেয়াদবি করতে রাজি নাই। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করে দিলেন নবীজির রওজা মুবারকের মধ্যে। নবীজিকে রওজা মুবারক থেকে উঠাবে। জিবরাইল বললেন, আমি দেখলাম নবীজির কাফন মুবারকের মধ্যে মাটি দেখা যাবে। জিবরাইল বলবেন, এ হাবিব আপনি কাফন মুবারক আপনি পরিষ্কার করেন। নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার কাফন মুবারক আমি পরিষ্কার করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন কাফন মুবারক আমি পরিষ্কার করব। আমার নবী বলবেন, আরে জিবরাইল দরকার নাই, আমি যেদিন রওজা মুবারকের মধ্যে ঘুমিয়েছিলাম শুয়েছিলাম ওই দিন থেকে আমার গুনাহগার উম্মতের ব্যথায় বেদনা হয়ে আমি নবীজি কান্না করতে করতে রওজার মাটি কাদা করে ফেললাম। সেই কাদা যুক্ত মাটি আমার কাফন মুবারকের মধ্যে লেগেছে। আর এই কাদা যুক্ত কাফন মুবারক লইয়া আল্লাহর কাছে আরজি জানাইয়া আমি আমার কোটি কোটি উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি মাকামে মাহমুদের স্থানের মধ্যে বসেন। মাকাম মানে বাজান, মাকাম মানে স্থান, মাহমুদ মানে প্রশংসিত স্থানের মধ্যে আল্লাহর হাবিবকে বসাবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি জান্নাতের দরজার কড়া নাড়া দেন। নবীজি জান্নাতের দরজার কড়া নাড়া না দিয়া আরশের ডান পাশে আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে নবীজি কান্না করবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন কান্না করতে থাকবেন রে, ওই সময় মুসা কালিমুল্লাহ আরশের খুঁটির মধ্যে ধরে ধরে খাম্বার মধ্যে ধরে ধরে বিনায়া মা বাবার কথা স্মরণ করে ছেলে সন্তানদের কথা স্মরণ করে মুসা নবী কান্না করতে থাকবে। ওই সময় সকল নবীরা মিটিং বলবে, এ হাসরের ময়দান আযাব থেকে আর আমরা থাকতে পারি না, আমরা জান্নাতের মধ্যে যাব। সকল নবীরা মিটিং করে সেই তারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজার মধ্যে যখন যাবে বাজান, সে জান্নাতের দরজার মধ্যে একজন দারোয়ান থাকবে। যে দারোয়ানের নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা। ওই রেদওয়ান ফেরেশতা বলবে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই, তোমরা আমাকে জায়গা করে দাও। তোমরা কি আল্লাহর থেকে অনুমতি পত্র তোমরা এনেছো কিনা? তোমরা জান্নাতের মধ্যে যাবে। কয় না আমরা পানি নাই, বা আল্লাহর থেকে অনুমতি নিয়ে আনো। সকল নবীরা একজোট হইয়া রব্বে কারীমের দরবার থেকে অনুমতি পত্র আইনা রেদওয়ান ফেরেশতার হাতে নিয়ে বলবে, এই নাও অনুমতি পত্র আনলাম, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও।
যাব, জান্নাতের মধ্যে যাব। অনুমতি পত্র লইয়া ওই অনুমতি পত্রের মধ্যে দেবো আখরি নবীর সিল নাই, আখরি নবীর সিগনেচার নাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কঠিন হাসর দিনে নবী উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ওই দিন রাহমাতুল লিল আলামিন সিল মুবারক না পর্যন্ত কোন নবীর ক্ষমতা নাই জান্নাতের মধ্যে ঢুকার, জান্নাতের মধ্যে ঢুকার। সকল নবীরা আল্লাহর হাবিবকে তালাশ করতে রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের খোদার জন্য যখন নবী সেই হাসরের ময়দানে নবী যখন দাঁড়ানো অবস্থায় থাকবেন, ওই সময় রাহমাতুল লিল আলামিন দেখবেন ডান দিকের মধ্যে অনেকগুলো মানুষ দেখা যায়। নবীজি ডান দিকে তাকায় দেখতে অনেকগুলো মানুষ দেখা যায়। জিবরাইলকে প্রশ্ন করবে, জিবরাইল এরা কারা, এরা কারা রে, এত সংখ্যক মানুষ দেখা যায়। জিবরাইল বলবেন নবী গো, এরা হচ্ছে নূহ নবীর উম্মত। নূহ নবী 950 বছর হায়াত পেয়েছে। এই 900 বছরের মধ্যে প্রায় 40 থেকে 45 জন তার প্রতি ঈমান এনেছে। আল্লাহর হাবিব বামে তাকাবেন, বামে তাকিয়ে দেখবেন অসংখ্য মানুষ দেখা যায়। জিবরাইল কি বলবেন, রে জিবরাইল এরা কারা রে, এরা কারা? বলবেন নবী গো এরা উম্মত, নবীর উম্মত, উম্মত নবীর উম্মত। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন দেখবেন নবীজির সামনের দিক থেকে অনেকগুলো মানুষ দেখা যায়। বাজান হাদিসে কেরামের মধ্যে পাওয়া যায় বরাবর 5 লক্ষ মানুষ দেখা যায়। আমার নবী বলবেন, এরে জিবরাইল এত হাজার হাজার লাখ লাখ মানুষ এরা কারা রে, কারা কারা এখানে এসেছে তুমি আমাকে জানিয়ে দাও না। জিবরাইল বলবেন নবী গো এরা হচ্ছে মুসা কালিমুল্লাহর উম্মত, এরা সবাই মুসা নবীর উম্মত। নবীজি মুসা নবীর উম্মত শুইনা নবীজি বিনয়ে বিনয়ে কান্না করতে থাকবেন। নবীজির কান্না দেখে আরশ মুআল্লা পর্যন্ত কম্পন দেওয়া শুরু করবে। নবীজির এত মধুর সুরে নবীজি কান্না করতে থাকবেন। আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন, নবী গো আপনি কান্না করবেন না, আপনি একটু ডাইনে তাকান। নবী আপনি একটু ডাইনে তাকান। নবী ডাইনে তাকায় দেখবে হাজার হাজার মানুষ দেখা যায়। নবীজি বামে তাকাবেন, বামে দেখবে তাকায় দেখবেন হাজার হাজার মানুষ দেখা যায়। নবী নিচে তাকাবেন, নিচে তাকায় দেখবেন হাজার হাজার মানুষ দেখা যায়। নবী উপরে তাকাবেন দেখবেন নবীজি কোটি কোটি মানুষ দেখা যায়। আমার নবী বলবেন জিবরাইল রে এরা কারা রে, এত সংখ্যক মানুষ দেখা যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিবেন এরা হচ্ছে আখিরি পয়গম্বর নবীদের উম্মত। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য রাহমাতুল লিল আলামিন বলবেন হাসর ময়দান 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে আখিরি জামানার আখিরি নবীর উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 80 কাতার আখিরি জামানার নবীর উম্মতগণ হবে। এই জন্য বাজান সে হাসরের ময়দান থেকে যদি আপনি বাঁচতে হয়, মুসিবত থেকে বাঁচতে হয়, এই জন্য রাহমাতুল লিল আলামিন তিনি বলেন যদি আমার কোনো উম্মত ফুলসিরাত পার হওয়ার সময় পাটা পিছলায়া আগুনের লালার মধ্যে পড়ে যায়, আমি নবী সুসংবাদ দিয়া যাই ওই যে খিদিরপুর এই মসজিদের মাদ্রাসার মসজিদের মাঠের মধ্যে বিনয়া বিনয়া গুনগুনা দুরূদ শরীফ পড়েছে। এই দুরূদ আগুনের লালার মধ্যে নৌকা হইয়া কোনো আমল কাজে না লাগলেও এই দুরূদ শরীফ নৌকা হইয়া আমার গুনাহগার উম্মতকে পার করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বাজান
দুরূদ পড়বেন নিশির শেষ ভাগে আপনারা দুরূদ পড়বেন তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসান রাহমাতুল্লাহি আলাইহি তার তরিকতের মধ্যে শিক্ষা দিয়েছেন যে এশরার নামাজের পর 500 মর্তবা দুরূদ হাদিয়া না দিয়া তুমি ঘুমাইতে যাইবা না ঘুমাইতে যাইবা না ঘুমাইতে যাইবা না নিশির শেষ ভাগে আল্লাহকে 3 নাম ধরে ডাকবা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম নবীজিকে ডাকবা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বলে তুমি কান্না করবা আর নবীজির দিদারের আশায় করবা আর মাঝে মাঝে নবীজির শানে তোমরা বিনা বিনা শান বলবা তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি মালা গাথিলাম আখি জলে নবী গো মালা গাথিলাম আখি জলে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।